হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের কথা বলতে চলেছি। 7 জুলাই 2026 থেকে 12 জুলাই 2026-এর মধ্যে আপনি লক্ষ্য করবেন হঠাৎ করে বড় অর্থ আপনার হাতে এসে ধরা দেবে। হ্যাঁ বন্ধুরা, আপনারই অর্থ আপনার হাতে ধরা দেবে। শুধু কি তাই না, আরো অন্য কিছু ঘটবে। সব কিছুই আজকের ভিডিওই আপনাদের স্পষ্ট করে দেব। হ্যাঁ বন্ধুরা, যারা যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময় একটা ঈশ্বরের বড় সংকেত পাবেন। তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না। আমরা ভিডিওর মধ্যেখানেই আপনাদের সেই সংকেতের কথা বলে দেব। আর যদি আপনার লাইফে সেই সংকেতটা আপনি এখন পেয়ে যান, তাহলে কিন্তু আর আপনাকে পেছন ফিরে তাকাতে হবে না। কোটি টাকার লটারিও কিন্তু জিতে যেতে পারেন। তাহলে এই ভুলটা করবেন না। তাই জন্য বলছি, যারা যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের মানুষ আছেন, তবে আপনাদের ক্ষেত্রে এই সময় কিন্তু খুব সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। কারণ আপনাদের কিন্তু ষড়যন্ত্রকারী শত্রুর অভাব নেই। এটা আপনাকে সত্যি স্বীকার করছেন? আমাদের কমেন্ট বক্স খোলা রইল, কমেন্ট করুন। জীবনে বহুবার আপনি শত্রু ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তবে এই সময় যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের মানুষ রয়েছেন, শুধু একটা কথাই প্রথমে বলবো, যে কর্মই আপনি করুন না কেন, খুব ধৈর্য ধারণ করতে হবে। খুব ধৈর্য ধারণ করে কর্মক্ষেত্রে আপনাকে এগিয়ে যেতে হবে। কারণ সহকর্মীদের সঙ্গে এই সময় বিবাদ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর সেখান থেকেই আপনি লক্ষ্য করবেন যে শত্রুতা হবে, ষড়যন্ত্র হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি একটা জায়গায় কর্ম করেন, আপনার অনেকজন সহকর্মী আছেন, তারা খুব ভালো ব্যবহার করছিল, কিন্তু হঠাৎ করেই দেখবেন তাদের সাথে কোনো না কোনো ব্যাপারে আপনার ঠিক বনিবনার অভাব তৈরি হলো। সেখান থেকেই দেখবেন যে আপনি সব ঠিকঠাক করলেও তারা কিন্তু কিছু ভুল করবে, যাতে আপনি তাদের সাথে মুখোমুখি কিছু তর্ক বিতর্কে জড়িয়ে যান। সেখান থেকেই ইস্যু তৈরি হবে, আপনার বদনাম করার চেষ্টা করবে। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকেই দেখবেন সাধু সেজে আপনার ভুল ওখানে দেখানোর চেষ্টা করবে। সেখান থেকে আপনার কর্মে রেপুটেশন কিন্তু নষ্ট হয়ে যাবে। তবে অর্থনৈতিক দিক থেকে কিন্তু ভালো পথ আপনি দেখতে পাবেন। কারণ যারা শেয়ার বাজারে আছেন, যারা ফাটকা জাতীয় কাজের সাথে যুক্ত আছেন, তাদের জন্য বলছি, এই সময় কিন্তু সব থেকে বেশি টাকা আপনার হাতে আসবে। দাম্পত্য জীবনে সুখ আসবে। স্বাস্থ্যের দিকে শুধু একটু খেয়াল রাখবেন। বিশেষ করে কর্মক্ষেত্রে উপযাজক হয়ে কোনো বড় দায়িত্ব নেবেন না। আপনাদের আবারও বলছি, হ্যাঁ বন্ধুরা, যারা যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, তারা অবশ্যই এটা মনে রাখবেন। এই সময়টা 7 জুলাই 2026 থেকে 12 জুলাই 2026, কর্মক্ষেত্রে উপযাজক হয়ে কোনো বড় দায়িত্ব নেবেন না। কারণ এখান থেকেই কিন্তু আপনার বদনাম শুরু হবে। ব্যবসা করলে কোনো অংশীদারদের সাথে আইনি জটিলতা চলে আসবে। তাই অংশীদারিত্বের ব্যবসায় এখন থাকবেন না। যদি সম্ভব হয় সরে থাকার চেষ্টা করবেন, বা এই সময় অংশীদারিত্বের ব্যবসা শুরু করবেন না। তাই কাগজপত্র সাবধানে রাখুন। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে আর্থিক লেনদেন করতে হলে নিয়ম শৃঙ্খলা মেনে করুন। তা না হলে অনেকটা সমস্যায় পড়বেন। প্রচুর অর্থ যেমন আসবে, আপনার অর্থ খরচার প্রতিও কোনো লাগাম থাকবে না। সেটাই কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়তে হবে। বিশেষ করে যারা ব্যবসা করছেন, বকেয়া টাকা আদায়, শেয়ার বাজারে বাড়তি অর্থ হাতে আসার সম্ভাবনা থাকছে। তাই হাতে কিন্তু এখন আপনার অর্থ থাকবেই। তবে আপনাদের কথা বলছি, এই সময় কিন্তু আপনাদের মনোভাব অন্যরকম হয়ে যাবে। স্বভাবের মধ্যে কিছু পরিবর্তন চলে আসবে। মাঝে মধ্যেই দেখবেন হঠাৎ করে আপনি রেগে যাচ্ছেন, কাকে কখন কি বলে দিচ্ছেন আপনি নিজেও ঠিক থাকতে পারছেন না। তবে ভালো আর্থিক লাভ আসবেই আসবে। হ্যাঁ বন্ধুরা, যদি অর্থনৈতিক ক্ষেত্রে কোনো পরিকল্পনা করে থাকেন, সেই পরিকল্পনা এখন বাস্তবায়িত হয়ে যাবে। তো বন্ধুরা, কারণ বৃহস্পতির অবস্থান কিন্তু খুবই ভালো। আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে বৃহস্পতি কিন্তু এখন এগিয়ে আছে।
যারা যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন, যদি মনে করেন কিছু অর্থ এখন আমি সঞ্চয় করব, তাহলে এই সময়ে বড় ধরনের কিছু সঞ্চয়ের কাজ আপনি করতে পারেন, কারণ সেই সুযোগ কিন্তু এখন পাবেন। তবে আপনাদের একটা কথা বলবো, এই সময় আপনি চাইলে ব্যাংকে টাকা জমা করতে পারেন, যেটা ভবিষ্যতে আপনার কাজে আসবে। তবে বাড়ির কোনো সদস্যদের মধ্যে একটা ধূমপানের মতো যদি খারাপ অভ্যাস থেকে থাকে, সেটা আপনাদেরকে বিরক্ত করবে, যাদের সাথে একটু সমস্যাও হতে পারে, বিবাদ হতে পারে, ঝগড়া হতে পারে। যতটা পারবেন পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখুন। অতিরিক্ত উত্তেজনার বশে মাথা গরম করবেন না, সম্পর্ক খারাপ করবেন না বা শত্রুতা তৈরি করবেন না। আপনাদের বারবার সাবধান করলাম। আপনি যদি একজন কর্মজীবী মানুষ হয়ে থাকেন, কর্ম করেন, তাহলে এই সময় বিশেষ সতর্ক থাকুন, কারণ এই সময় সহকর্মীদের সাথে কিছু চক্রান্তের শিকার হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা আগেই বলেছিলাম যে আপনি যাদের সাথে কাজ করেন খুব ভেবে চিন্তে তাদের সাথে চলবেন, বড় কোনো সমস্যায় আপনাকে ফেলে দিতে পারে। যারা বৃশ্চিক রাশি স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময় কিন্তু আপনি প্রত্যেকের সমর্থন পেলেও সহকর্মীদের সমর্থন পাবেন না। তারা কিন্তু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আর আপনি ভালো করেই জানেন আপনার শত্রুতা সংখ্যা কিন্তু কম নয়। প্রচুর শত্রুর সমস্যা আপনাকে ভোগ করতে প্রতিনিয়ত হয়, আর সেই শত্রু কিন্তু এখন কর্মে চলে গেছে। তাই কর্মস্থানে যারা আপনার মিত্র ছিল, তারাই আজকে শত্রু হয়ে গেছে। আপনাদেরকে সাবধান করছি, আপনারা এদিকে নজর রাখুন। কিন্তু যারা নব দম্পতিদের দাম্পত্য জীবনের চিন্তা করছেন, বাড়িতে নতুন কোনো অতিথি আসবে, আপনারা লক্ষ্য করে দেখবেন এই সময় আপনাদের সন্তান সন্ততি হতেই পারে, পরিবারে নতুন সদস্য আসতে পারে, খরচ বাড়বে। তবে ভালোবাসার সম্পর্কে কিছু ছোটখাটো আনন্দের মুহূর্তও তৈরি হবে। তবে এই সময় শরীরের দিক থেকে পেটের কোনো সমস্যা আপনাকে ভোগাবে, পিঠের কোনো ব্যথা আপনি কিন্তু লক্ষ্য করবেন। পারলে একটু যোগব্যায়াম করুন, ধ্যান করুন, নিজের মনকে শান্ত করুন। তবে যারা যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা এই ভিডিওটি দেখছেন, আমরা প্রথমেই বলেছিলাম একটা সংকেতের কথা বলবো। যদি এই সংকেতটা আপনি পান, তাহলে অবশ্যই আপনি নিশ্চুপ থাকবেন, আর এই সংকেতই বলে দেবে আপনার জীবনে কোটি টাকার স্বপ্ন পূরণ করে দিতে পারে। এখন কথা হচ্ছে সংকেতটা কি। আপনারা অধীর আগ্রহে হয়তো ভিডিওটি দেখছেন, এখনো হয়তো আপনি সংকেতটা জানতে পারেননি। তো বন্ধুরা, আগে বলবো, আপনারা এখনো লাইক করেননি তো লাইকটা করুন, শেয়ার করুন, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তাহলেই আমাদের রাধা আপনাদের আশীর্বাদ স্বরূপ সেই সংকেতটা বলে দেবেন। হ্যাঁ বন্ধুরা, এবার বলি সেই সংকেত হচ্ছে যে এই সময় হঠাৎ করে দেখবেন কোনো সাধু ব্যক্তি আপনার গৃহে আসবে, অথবা আপনার সামনে সে ধরা দেবে। হতে পারে সেটা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে কোনো সাধুর সাথে আপনার সাক্ষাৎ হলো, আর সেই সাধুই কিন্তু আপনাকে নিজে থেকে আশীর্বাদ করতে চাইবেন। তার চাহিদা কিছুই থাকবে না, কিন্তু আপনি তাকে যদি খালি হাতে ফিরিয়ে দেন, তাহলে এই জীবনে আপনাকে খালি হাতেই চলতে হবে। আর যদি তার হাতটা আপনি ভরিয়ে দেন, তাহলে আপনিও কিন্তু হাত ভর্তিতেই ঘুরে বেড়াবেন। হ্যাঁ বন্ধুরা, এই সংকেতটা আপনাকে বুঝে নিতে হবে। যদি আপনার সাথে এমনটা 7 জুলাই 2026 থেকে 12 জুলাই 2026 মধ্যে এই ঘটে থাকে, তাহলে আপনি জানবেন এটা যে কোনো সংকেত নয়, এটা ঐশ্বরিক সংকেত। আর সেই পরিবর্তনের জন্য অপেক্ষা করে থাকুন। তবে তার হাত কিন্তু ভরিয়ে আপনাকে দিতে হবে, তবেই ভালো ফল আপনি পাবেন, নয়তো আপনি তার ভালো ফল পাবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন কতটা আপনি মিল পেয়েছেন। ধন্যবাদ।